একসময় শহরের বুক চিরে বয়ে চলা যে ভোলা খালে লঞ্চ চলাচল করত অবৈধ দখল আর দূষণে নাব্য হারিয়ে সেটি এখন ময়লার ভাগাড়ে পরিণত। উন্নয়নের নামে গত ১৬ বছরে খালটিকে কার্যত ড্রেনে পরিণত করেছে পৌর কর্তৃপক্ষ। এ অবস্থায় জরুরি ভিত্তিতে খালটি পুনরুদ্ধারের কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ভোলা শহরের বুক চিরে বয়ে চলা বেতুয়া নদী একসময় ছিল প্রবল স্রোতস্বিনী। কালের বিবর্তনে সেটি পরিচিত হয় ভোলা খাল নামে। ২০১২ সালে খাল দখল করে এর ওপর শতাধিক দোকান নির্মাণ করে সেগুলো ভাড়া দেয় পৌর কর্তৃপক্ষ। এতে বাজারে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটলেও পানির অভাবে আগুন নেভানো কষ্টসাধ্য হয়ে পড়ে। পানির অভাবে আমাদের মনোভূতিতে প্রায় ৫৬ টাকার পড়ছে। কোনো ফায়ার ব্রিগেডে যে মনে করেন যে পানি নিব সেই রাস্তাই আমাদের নাই। স্থানীয়রা বলছেন পৌর কর্তৃপক্ষ খালের উপর থাকা ৪টি উঁচু সেতু ভেঙে নিচু কালভার্ট তৈরি করেছে। গত ১৬ বছরে উন্নয়ন প্রকল্পের নামে খাল খননের জন্য বরাদ্দ কোটি কোটি টাকা খরচ হয়েছে সৌন্দর্য বর্ধনে, আর খাল ক্রমশ রূপান্তরিত হয়েছে ড্রেনে। ঘর দুয়ার উড়ে তারা বিক্রি করে ঘরগুলেন। খাল বড়টা হয়ে গেলে তো ট্রলার আসতে পারে না, ঠিকমতো মাল পাই না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার খাল রক্ষায় পৌরসভাকে বিভিন্ন সময় ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও তার যথাযথ ব্যবহার হয়নি, অভিযোগ জেলা সুজন সভাপতির। জনগণের স্বার্থ সংরক্ষিত না হয়ে জনগণের দুর্ভোগ এনে দিয়েছে এই টাকা দিয়ে এই খালটিকে সংকুচিত করে। ২০১৫ সালে পরিবেশবাদী সংগঠন বেলা উচ্চ আদালতে রিট করলে আদালত ১৪টি সরকারি প্রতিষ্ঠানকে খালটি দখল ও দূষণমুক্ত করার নির্দেশ দেয়। যদিও রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক নিষ্ক্রিয়তায় পুরো উদ্যোগ মুখ থুবড়ে পড়ে। চিহ্নিত করে এটিকে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে যে কারা অবৈধভাবে আছে। এখন খনন এবং উচ্ছেদ এই দুটি কাজ একসাথেই শুরু হবে। হাইকোর্টের রায় ও বাস্তবতা পর্যালোচনা করে দ্রুত খাল দখলমুক্ত করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা আইডেন্টিফাই করছি কারা বেদখল করে আছে। হাইকোর্টের রায় এবং বাস্তবতা নিরিখে আমরা ভোলা খালটি খুব অচিরেই উচ্ছেদ মুক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ করব। দখলমুক্ত হয়ে ভোলা খাল আবারও আগের অবস্থায় ফিরবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।